উঠেছি, অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। এখন এত ঠান্ডা, ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আগে এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম বসিয়ে দিয়েছি তার কারণ এই জল দিয়ে হাত মুখ ধোবো, ব্রাশ করব, সব কিছু করব। আর এদিকে হাঁড়িতে চাল ধুয়ে আর সবজি দিয়ে ধুয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার মা আমার বউ দুজনেই সকালবেলাতে সেদ্ধ ভাত খাবে। জল গরম হয়ে গেছে, এবারে আমি একটু ব্রাশ করছি আর জল গরম দিয়ে আমি চোখ মুখ হাত মুখ ভালো করে ধোবো। ওদিকে হাত মুখ ধুয়ে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার ফাঁকে আমার মেয়ের জন্য খাবার সকালবেলাতে চাল ডাল সবজি বাটার সব কিছু দিয়ে একটা খিচুড়ি মতো করে দিই। এটাই মিক্সিতে পেস্ট করে ওর মা কিন্তু আমার মেয়েকে খাওয়ায়, আর আমার মেয়ে সকালবেলাতে এটা খেতে খুবই ভালোবাসে। আর সকালবেলাতে আমি রান্নাঘরেতে এসে অনেক কাজ করেছি। রান্না ছাড়াও রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘর গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা, এত কাজ করতে করতে না সকাল 9টা বেজে গেছে। যখন 9টা বেজে গেছে তখন আমার মেয়েকে বাইরে বার করি বিছানা থেকে। ওর মাকে আমি নাবতে মানা করি, আমি বলি যে তুমি মেয়েকে নিয়ে ঘরে এই ঠান্ডার মধ্যে বসে থেকো, আমি বাদবাকি কাজটা করে দেব। যেহেতু আমার মা সব কাজ করতে পারে না সংসারের, তাই সংসারের পেছনে কিন্তু আমাকে অনেকটা খাটনি করতে হয়। যারা বাড়িতে কাজ করে তাদেরকে দিয়ে কি সব কাজ করানো যায়? তাদেরকে দিয়ে সব কাজ হয়ও না। আর বাইরেটা দেখো সকাল 9টার সময় একদম মেঘলা কুয়াশা আচ্ছন্ন। তারপরে মধুমিতা ঘুম থেকে উঠেছে। মধুমিতা ঘুম থেকে উঠে এসে ও সুজির উপমা করেছে। আমার বাবা সুজির উপমা খেতে ভালোবাসে, আজকে বাবা বলেছে সুজির উপমা করতে। আর কালকে আমি আলুর দম রান্না করে রেখেছিলাম, আলুর দমটা রান্নাটা একটু গরম করে নিয়ে মধুমিতা সেটা দিয়েই আমাকে সকালে খেতে দেবে। আমি অতটুকু কাজ করে চলে এসেছিলাম, আমি অনলাইনে ক্লাস করছিলাম। তারপরে মধুমিতা নিচে এসে আমাকে খেতে দিল, বাবার জন্য সব টিফিন বানালো। এইভাবে আজকে সকালটা আমাদের